হ্যালো ভাই বোনেরা, আজকে রবিবার, তো রবিবার সুখিনীরে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি দেখে নাও। আজকে অনেক বাড়িতে মাংস টাংস হবে, অনেক ভালো ভালো খাবার। আমাদের খুব সামান্য, এই দেখছো তো গলায় জড়িয়ে রেখেছি, ঠান্ডা যাচ্ছে না। এই করোনার ইঞ্জেকশন নেওয়ার পর থেকে না ঠান্ডাটা বোধহয় একটু বেশি সবার লাগছে, একটু খেয়াল করো তো ভাই বোনেরা তোমরাও। আজকে হয়েছে ফুলকপির ডাঁটি চচ্চড়ি, মটরশুঁটি দিয়ে ফুলকপি আলু ভাজা, ওটা ইপ্পি করেছি সকালে টিফিনে, ওই ইপ্পির জন্য ফুলকপি আলু ভাজা। আর এটা হয়েছে মাছের ঝোল, অনেক দিন বাদে রুই মাছ এনেছে, রুই মাছ ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হয়েছে, ঠিক আছে। আর তেতো শশা, ঠিক আছে। তো ভাই বোনেরা, আজকে একটা কথা না বললেই নয়, হাসিও পাচ্ছে কথাটা। তো তৃণমূলের বিধায়ক প্রফেসর সৌগত রায়, তিনি কি বলেছেন শুনেছো তো? তিনি বলেছেন বাংলাদেশিরা মমতা ব্যানার্জিকে খুব ভরসা করে, এতটাই ভরসা করে যে ওখানকার একজন মৌলবাদী আমাদের মুখ্যমন্ত্রীকে বিয়ের প্রপোজাল দিয়ে দিয়েছেন। বুঝতে পারছো তো? সবার তো এখন মোবাইলে মোবাইলে সেটা ঘুরে যাচ্ছে। তা এতটাই ভরসা করে যে বিয়ের প্রপোজাল দিয়ে দিল, তাহলে কি ওনার কথাটা সত্যি করে দিলেন, মানে সত্যি হয়ে গেল? তা এইটা নিয়ে কোনো তোলামূলের কোনো প্রতিবাদ নেই? এটা তো ঠিক করেনি, কেন আমাদের মুখ্যমন্ত্রীকে এইভাবে ওইভাবে বলবে? মুখ্যমন্ত্রীটা আজকে আমরা ভোট দিই না দিই, উনি আমাদের মুখ্যমন্ত্রী, তাকে অপমান করার অধিকার তো কোনো বাংলাদেশিকে দেওয়া হয়নি, কোনো ভারতবাসীকেও দেওয়া হয়নি। প্লাস একজন মহিলা, ওর বাবা তাই বলছে, প্লাস একজন মহিলা। তাহলে এই বেলা তোলামুলিদের মনে হয় না যে ওদের অস্মিতা নষ্ট হচ্ছে, বাংলার গৌরব নষ্ট হচ্ছে? এইবার ওদের মনে হয় না? কোনো একজন পথে নামেনি? আমি তো অবাক, কথায় কথায় যারা পথে নামে, এক এসআইআর করে তো মানুষের মাথা খেয়ে নিচ্ছে যে এসআইআর সব গলতি হচ্ছে, এই গলতি হচ্ছে, সেই গলতি হচ্ছে। কোথায় আজকে বিজেপির কোন কাউন্সিলর মধ্যপ্রদেশে কোন মেয়েকে নাকি রেপ করেছে, সেটা নিয়েও ছিনাল ঘোষ, ওর নাম তো ছিনাল ঘোষ, কত কি বলে সব টিভিতে, ও প্রতিবাদ করছে। তার সত্যতা কেউ যাচাই করেনি, একটা টিভিতে একটা মোবাইলে পোস্ট করলে সেটা সত্যি হলো? তাহলে এই লোকটা যে এই কথাটা বলেছে, আমাদের মুখ্যমন্ত্রীকে বিয়ে করতে চাইছে, আপু আমি আপনাকে বিয়ে করতে চাইছি, আপনার যদি স্বামী না থাকে, তাহলে এটা কি উনি কি ঠিক কথা কইছে? এবার তোমরা কও এটা ঠিক কথা কইছে নাকি? তো এরও তো প্রতিবাদ হওয়া দরকার। আমি আমার ভাষায় প্রতিবাদ করছি। আমার খুব রাগ হয়েছে যে এই বেলা কি ওনাদের কেউ একটা জাগে না? যাই হোক ভাই বোনেরা, হিন্দু তো ঘুমিয়েই আছে, ওদের ঘুম ভাঙবে না। ওই যখন সব শেষ হবে, সব হিন্দু একসাথে জাগবে, তখন সব শেষ। ভালো থাকবে, সাবধানে থাকবে, আমার পাশে থাকবে। আমার কথাগুলো পছন্দ হলে সাবস্ক্রাইব করো।